আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আমরা আজকেও মার্কেটের একটি কনফিউশন অবস্থানে রেখে দিন শেষ করতে দেখেছি। আমরা দেখতে দেখতে 2025 সাল অতিক্রম করে চলে এসেছি। আমাদের মাঝ থেকে 2025 সাল বিদায়ের পথে। সামনে আমাদের 2026 সাল হাতছানি দিয়ে রাখছে। এই বছরটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হবে, সকলেই সেটাই আকাঙ্ক্ষা করছি। সাধারণ বিনিয়োগকারী তথা সারা বাংলাদেশের জনগণ একটি অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছে। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখার প্রত্যাশায়। সেই সাথে দেশের একটি আমূল পরিবর্তন আসবে, সেটা সবাই প্রত্যাশা করছে। নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখব 2026 সালে। তো সেই ধারা অনুযায়ী আমরা যেহেতু শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত, তো আমরা আজকের আলোচনাটি ব্যতিক্রমভাবে আমরা ওটা দেখার চেষ্টা করব 2026 সাল আসলে আমাদের জন্য, সাধারণ বিনিয়োগকারীর জন্য কী ধরনের হতে পারে। আমরা বিভিন্ন ফরম্যাটে, টাইম ফ্রেমে, টেকনিক্যালির দৃষ্টিকোণ থেকে আমরা আজকের আলোচনাটি করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে মার্কেট আপডেট এবং অন্যান্য ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই মূল আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতেই আমরা একটু বড় টাইম ফ্রেমে আমরা মার্কেটকে একটু জাস্টিস করার চেষ্টা করব। আমাদের সবার ভিতরে একটাই কনফিউজ যে আসলে আমাদের মার্কেট দীর্ঘদিন ধরে পতন হয়ে আসছে। এখান থেকে আমাদের মার্কেট সামনে যাবে কি যাবে না, 2026 সালে আমাদের মার্কেট আরও বড় পতন করবে কি না, আসলে সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি না। আমার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যালি আমি যেটা দেখছি, 2026 সাল আমাদের শেয়ার মার্কেটের জন্য একটি আমূল পরিবর্তন, একটি মাইল ফলক সৃষ্টি করতে পারে, সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি। এখন সৃষ্টিকর্তা যদি আমাদের প্রতি রহম করেন, ইনশাল্লাহ আমরা সে ধরনের হয়তো মার্কেট দেখতে পারি। তো সেই বিষয়গুলো আমরা একটু দেখব। আমরা সর্বপ্রথম আমরা একটু বড় টাইম ফ্রেমে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলুন আমরা দেখি মান্থলি টাইম ফ্রেমটা আমাদের মার্কেট কি বলছে। আসলে কি আমাদের মার্কেট এখান থেকে পতনের কোনো সম্ভাবনা আছে কিনা। আমরা যদি মান্থলি টাইম ফ্রেমটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ওভারঅল আমাদের এখান থেকে যদি শুরু করি, আমাদের 2004 সাল থেকেই 2003 সাল থেকে 4 সাল থেকে আমাদের মার্কেটকে যদি একটা ট্রেন্ড লাইন আমরা অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মার্কেট কিন্তু আপ ট্রেন্ড রয়ে গেছে। মান্থলিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি সাপোর্ট, যেটা হরিজন্টাল সাপোর্ট লেভেলটাকে অনার করে মার্কেট এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে। কোনো হায়ার লোকে মার্কেট ব্রেক ডাউন করে নিচে আসে নাই। সেদিক থেকে আমরা এখানে আত্মবিশ্বাস পাই যে আমাদের মার্কেট এই লেভেল যেহেতু ভেঙে নিচে আসে নাই, যেহেতু এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট ধরছে, তাহলে আশা করা যায় আমরা যে মার্কেটের এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি আছে। মান্থলি টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বারবার এখানে কয়েকটা বার সে সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট এখান থেকে উঠে গেছে। আমরা সর্বশেষও দেখতে পাচ্ছি, আমরা একটু বড় করি জায়গাটা, আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে আমাদের গত মাস নভেম্বর মাসে আমাদের সেই সাপোর্টের ওপরে টাচ করে আমাদের মার্কেট উঠে গেছে। আমরা এই মাসটাও দেখতে পাচ্ছি তার উপরে রয়ে গেছে। আশা করা যায় আমরা নতুন বছরের প্রথম মাসটি আমরা হয়তো একটা ভালো মার্কেট, ভালো বাজারে দেখতে পাবো। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলা যায় যে মার্কেট এখনও পর্যন্ত আমাদের ফেভারে আছে। চলুন আমরা এখন উইকলি টাইম ফ্রেমটা দেখি। আমরা যদি উইকলি টাইম দেখি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের সেই লেভেলটি মার্কেট এখনও পর্যন্ত রয়ে গেছে। সেই লেভেলের নিচেই কিন্তু মার্কেট আসে নাই। সম্প্রতি আমরা যদি সর্বশেষের দিকে একটু তাকাই তাহলে আমাদের দেখতে পাই যে আমাদের কয়েকটি সপ্তাহ মার্কেট এখানে একটা সাইডওয়েজ করছে এবং উইকলিতে আমরা এখানে একটি স্ট্রং সাপোর্ট লেভেল করছে এবং ডাবল বটম করে মার্কেট এখানে দাঁড়িয়ে আছে। আমরা এই জায়গাটিকে যদি দেখি তাহলে আমাদের মার্কেট স্ট্রংলি একটি সাপোর্ট ক্রিয়েট করছে, অর্থাৎ একটি ডবল বটম করে মার্কেট এখানে থেমে গেছে। উইকলিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু
আমরা মান্থলিতে দেখলাম আমাদের মার্কেট আপ ট্রেন্ড আছে, উইকলিতে আমরা দেখতে পাচ্ছি একটি ডাবল, সুন্দর করে একটি ডাবল বটম করে মার্কেট উঠে গেছে। আমরা পরপরই বেশ কয়েকটি সপ্তাহ এখানে খুব চমৎকার দেখতে পাচ্ছি একটা সাইডওয়েজ হয়ে রয়ে গেছে। সর্বশেষ সপ্তাহটি আমরা দেখতে পাচ্ছি যে একটি বেবি ক্যান্ডেল। গত সপ্তাহ আমাদের মার্কেট ছিল পজিটিভ, এ সপ্তাহ তার নিচেই আসে নাই। গত সপ্তাহে যেখানে ছিল সেই এলাকাতেই আমাদের এ সপ্তাহটি কিন্তু সাইডওয়েজ হয়ে ঘোরাঘুরি করছে। তো সেদিক থেকে বলা যায় মার্কেট এখনও আমাদের সাইডওয়েজ আছে। এ সপ্তাহ যেহেতু এভাবেই যদি টিকে থাকে, ধরে রাখছে যেহেতু, আমরা নতুন বছরের নতুন সপ্তাহে নতুন মাসে আমরা একটি ভালো মার্কেট দেখতে পাবো, সেটা আমরা আশা করতে পারি। সুতরাং উইকলি দিক থেকে যদি আমরা দেখি, মার্কেট এখনও পর্যন্ত আমাদের ফেভারে আছে। আমরা যদি তার হিস্টোগ্রামের বারটি দেখি, এখানে কিন্তু প্রত্যেকটি বার হালকা লাল হতে হতে ছোট হতে হতে যাচ্ছে। এই টুলসটিও আমাদের এ ধরনের সিগন্যাল দিচ্ছে যে নতুন বছরে আমাদের একটি ভালো মার্কেট উপহার দিবে। ডেলিতে যদি আমরা এখন দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের সেই লেভেলেই, এখানেই আমরা দেখতে পাচ্ছি যে উইকলির সেই জায়গাটি আমাদের মার্কেট সাপোর্ট নিয়েছে, বড় একটি সাপোর্ট নিয়ে আমাদের মার্কেট দাঁড়িয়ে আছে। ডেলি টাইম ফ্রেমে আমরা বেশি দূরে আর যাব না, আমরা এখান থেকেই এটাকে একটু জাস্টিস করার চেষ্টা করব। আমরা 29শে মে মাস থেকে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমরা 7 মাসের যে জায়গাটি মার্কেট ঘুরছে, আমরা সেই জায়গাটি একটু দেখি। ডেলি টাইম ফ্রেমের যদি আমরা এই মে মাসে মার্কেট আমাদের যে জায়গায় নেমেছিল, আমরা সর্বশেষ এসে কিন্তু আমরা সেই জায়গায় 16ই নভেম্বর সেই লেভেলেই ভালো একটি সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট উঠে গেছে। আমাদের এই লেভেলটি কিন্তু মার্কেট ভেঙে যায় নাই। তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের মার্কেট যেহেতু একটা সাপোর্ট লেভেল পেয়েছে, ভালো যে স্ট্রং সাপোর্ট নিয়েছে, আশা করা যায় এই সাপোর্টকে অনার করে সামনের দিকে যাবে। আরেকটি বিষয়, আমরা যদি ইলয়েট ওয়েবের ফরম্যাটে আমরা মার্কেটটাকে একটু জাস্টিস করে দেখার, তাহলে আমরা এইখান থেকে যদি এটাকে একটা ওয়েব ধরি, ফার্স্ট ওয়েব, একটু সময় নিচ্ছি আপনাদের। আমাদের 5টা ওয়েব সম্পূর্ণ করেছে, আমরা দেখতে পাচ্ছি সুপারভাবে 5টা ওয়েব, ইলয়েট ওয়েব 5টি ওয়েব সম্পন্ন করে আবার সেখান থেকে একটি আমরা দেখতে পাচ্ছি যে কারেক্টিভ মুভে চলে এসেছে। আমরা কারেক্টিভ মুভটা যদি এভাবে দেখি, আমাদের মার্কেট এখান থেকে কিন্তু নেমে আসছে এবিসি করে। এখানে সে সম্পূর্ণ করেছে, ই লেভেলে এসে কারেক্টিভ মুভটাকে সম্পন্ন করে আবার সেখান থেকে সামনের দিকে উঠে গেছে। এখন আমাদের এখান থেকে ইলয়েট ওয়েবের যে ইম্পালসিভ মুভ এবং কারেক্টিভ মুভ, আমরা দুটা মুভ কিন্তু এখানে সম্পন্ন করতে সক্ষম হয়েছি সুপারভাবে। আমরা যদি এই জিনিসটা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাই যেখানে প্রত্যেকটি ওয়েব সুন্দরভাবে কাজ করেছে। নেক্সট আমরা সর্বশেষে যদি এই জায়গাটাকে আবার ইলয়েট ওয়েবের ভাষ্য অনুসারে দেখার চেষ্টা করি, তাহলে আমরা এটাকে যদি ফার্স্ট ওয়েব ধরি, একটা আমরা যদি একে ফার্স্ট ওয়েব ধরলাম, যদি আমাদের মার্কেট এভাবে যাক, এদিকে আর আমি আর দেখাচ্ছি না, জাস্ট আমাদের মার্কেট এ ধরনের একটি পসিবিলিটি আছে। নতুন বছরে আমাদের মার্কেট এই ইলয়েট ওয়েবের ধারা অনুযায়ী যাওয়ার একটি পসিবিলিটি সবচেয়ে বেশি আছে, যেহেতু আমাদের মার্কেট এর আগে আমরা দেখেছি ইলয়েট ওয়েবের ইম্পালসিভ, কারেক্টিভ দুটো মুভ সুন্দরভাবে সম্পন্ন করেছে। নেক্সট আমরা সামনে দেখতে পাচ্ছি যে আমাদের এই লেভেলেই যাওয়ার একটি সিগন্যাল মার্কেট দিয়েছে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। আমাদের 2 নম্বর থেকে এখন 3 নম্বরের পথে মার্কেট কিন্তু যাত্রা শুরু করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আশা করা যায় আমাদের নতুন বছরে মার্কেট একটি চমক দিবে এবং আমাদের এই ইলয়েট ওয়েবের এই ফরম্যাটটি খুব চমৎকারভাবে কাজ করবে। আমরা এখানেও হয়তোবা আমরা এই 5টি ওয়েব খুবই চমৎকারভাবে সম্পন্ন করতে দেখব। তাই নিরাশ না হয়ে আমাদের এই জায়গাগুলোকে আরও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। এখন চলুন আমরা ডেলির যে টাইম ফ্রেমের আমরা বর্তমানে মার্কেটের যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, এখান থেকে আমাদের মার্কেট নতুন সপ্তাহে কোন ধরনের মুভমেন্টে যেতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট 179টি শেয়ারের পজিটিভ হয়েছে, 117টি শেয়ার মাইনাস, 90টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। 3.78 প্লাস করে 4865তে মার্কেট আজকে অবস্থান করছে। লেনদেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 354 কোটি হয়েছে,
গতকাল ছিল 309.97 কোটি। আমি গতকালকে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিয়েছিলাম। গতকালকে ভলিউমের ব্যাপারটি আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমার কাছে খুশি লাগছে, এবং আমি গতকালকের ভলিউমটা দেখে আমি খুশি হয়েছিলাম। এটির কারণ আমি সামনে বিবৃতি দিয়েছিলাম। আজকেও সেই দিক থেকে দেখতে পাচ্ছি আমরা 15 কোটি বৃদ্ধি পেয়েছে। আজকেও আমি আলহামদুলিল্লাহ না বলে পারছি না। আজকের ভলিউমের যে বৃদ্ধি বা ভলিউমের যে অ্যানালাইসিস, সেখানে আমি খুশি, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট 3.5 পয়েন্টের একটু বেশি প্লাস করতে সক্ষম হয়েছে এবং 15 কোটি প্লাস করেছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি আমরা একটু জাস্টিস করি, তাহলে এখানে কিন্তু ভলিউমও বৃদ্ধি পাওয়ার কথা, প্রাইজও বৃদ্ধি পাওয়ার কথা। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ভলিউমও বৃদ্ধি পেয়েছে, প্রাইজও বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে ভলিউমটি চমৎকার। এ ধরনের অবস্থান থেকে পরের দিন আবারও পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেমন গতকালকে ছিল, প্রাইস ছিল নেগেটিভ, ভলিউমও নেগেটিভ ছিল, যার কারণে মার্কেট আজকে পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে ছিল। তা আমি আপনাদেরকে গতকালকেই বলেছিলাম। যেমন ক্যান্ডেলটিও একটি চমৎকার ক্যান্ডেল দিয়েছিল, একটি স্পিনিং টপ। এ ধরনের ক্যান্ডেল একটি পুল ব্যাগের সিগন্যাল প্রদান করে। তো সেই ধারণা যে আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেটে পজিটিভ রেখেছে, এবং নেক্সট ডেতে আমাদের মার্কেট ভালো একটি মুভমেন্টে যাবে এবং পজিটিভ থাকবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা টপ গেইন সেক্টরের মধ্যে আমরা আজকে উঠে আসতে দেখেছি ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার। ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফার্মা, ব্যাংক, ফুড, ইঞ্জিনিয়ারিং, এই 10টি সেক্টর আমরা টপ গেইন 5-এর মধ্যে উঠে আসতে দেখেছি। চলুন দেখি আমরা আজকে ক্যান্ডেলস্টিক এবং তার অবস্থান এবং অন্যান্য টুলস কি সিগন্যাল প্রদান করছে। আমরা আজকের দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি বুলিশ ইনভার্টেড হ্যামার আমরা বলতে পারি। তাছাড়াও এটি যে বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল আমরা বলতে পারি। মূলত ক্যান্ডেলটি একটি কনফিউশন ক্যান্ডেল। এখানে আমরা সকাল থেকে শেষ পর্যন্ত আমরা বেশ একটি মার্কেটের মধ্যে প্রতিযোগিতা দেখেছি। সকাল টাইমে আমরা মার্কেটে যদি একটু দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাই 4,884-তে মার্কেট চলে গেছিল। সেখান থেকে মার্কেট দিন শেষে 4,865-তে, এবং ক্যান্ডেলটি কনফিউশন হলো। ক্যান্ডেলের যে স্ট্রাকচার যদি আমরা সারাদিনের যদি তার লাইফটা একটু জাস্টিস করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই এখানে কনফিউশন হলো, তার পজিটিভনেসটা বেশি। সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো, এবং অবস্থানটি যদি দেখি তাহলে অবস্থানটিও ভালো। কারণ আমি গতদিনকে আপনাদেরকে বেশ কয়েকটি বিষয় কথা বলেছিলাম। সেটি বলেছিলাম যে আমাদের একটি মাইনর সাপোর্ট, যে জায়গা আমাদের মেন যে সাপোর্ট ছিল সেই সাপোর্টের ওপরে আছে, এবং এটি মাইনর সাপোর্টকে অনার করে মার্কেট দাঁড়িয়ে আছে। সেই সাপোর্টটি ছিল আমাদের এই লেভেলটি। চমৎকারভাবে আজকে মার্কেট সেই লেভেলেই মার্কেট থেমে আছে। আমরা দেখতে পাচ্ছি তার উপরেই আমরা একাধারে আজ 4 দিন এই লেভেলেই মার্কেট ভেঙে আসতেছে না। সুতরাং এটি আমাদের এখন একটি স্ট্রং সাপোর্ট হয়ে গেছে। আমাদের নিচেই কিন্তু আরেকটি স্ট্রং সাপোর্ট, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, গতদিনে বলেছিলাম 4,826 থেকে 4,789, এই জায়গাটি আমাদের একটি মেন সাপোর্ট। এর নিচে আমরা এই লেভেলটিকে আমরা একটি স্ট্রং মেন সাপোর্ট হিসেবে দেখেছি, এবং আমাদের এই লেভেলটিও যেটি মার্কেট আজকেও তার উপরে অবস্থান করছে 4 দিনের জায়গাটি আমরা দেখতে পাচ্ছি। আমি গতদিন আপনাদেরকে এই জায়গাটি দেখিয়েছিলাম যে এই জায়গাটি আমাদের জন্য 60-61 এই লেভেলে আমাদের একটি সাপোর্ট লেভেল আছে। মার্কেট সেখানে কিন্তু অনার করে দাঁড়িয়ে আছে। এবং আরও একটি বিষয় আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে এফভিজি কিন্তু আমাদের এখানে একটি চমৎকার একটি এফভিজি রয়ে গেছে। আমরা এখানে একটি এফভিজি কালকে দেখানোর চেষ্টা করেছিলাম। সেটি হলো এই এলাকা থেকে আমরা একটি এফভিজি মার্কিং করে আপনাদের দেখিয়েছিলাম। এখানে একটা আমাদের এফভিজি ছিল, সেই এফভিজির ওপরে আজকে মার্কেট কিন্তু ট্যাপ করেছে, করে মার্কেট উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্টের ওপরে মার্কেট রয়ে গেছে। এটাও আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। তো সেদিক থেকে অবস্থানটিও ভালো। এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এবং প্যারালাল চ্যানেল। চলুন আমরা সেই জায়গাটিকে আবার একটু আপনাদেরকে মনে করে দিই। আমরা এখান থেকে যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের কথা বলেছিলাম সেটি এই লেভেলের। আমরা যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মার্কেট চমৎকারভাবে একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করে দাঁড়িয়ে আছে। এটাকে যদি আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হিসেবে দেখি,
খুবই সুপারভাবে তার মধ্যেই মার্কেট অবস্থান করছে। আরেকটি বিষয় আমি এটা উঠিয়ে দিচ্ছি, এর পরেও আরেকটি বিষয় আমরা যদি প্যারালাল চ্যানেল করে দেখি এই জায়গাটি, তাহলে কিন্তু আমাদের মার্কেট একটি প্যারালাল চ্যানেলের মধ্যে অবস্থান করছে। তো চমৎকার বিষয় আমরা দেখতে পাচ্ছি প্যারালাল চ্যানেলের মধ্যেই মার্কেট আছে এবং আমাদের এফভিজির উপরে আছে, সাপোর্ট নিয়েছে, ভালো ক্যান্ডেল করছে, সাইডওয়েজ অবস্থানে আছে। ওভারঅলে আমাদের মার্কেট কিন্তু একটি চমৎকার জায়গা আছে। মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম। 2025 সাল আমরা যেহেতু মার্কেট শেষ পর্যায়ে এসে এখানে স্টে করতে সক্ষম হয়েছি, আশা করা যায় আমরা নতুন বছরে একটি প্রাণবন্ত একটি মার্কেট আমরা দেখতে পাবো। সে ধরনের টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আশা করা যায় যে নতুন বছরে নতুন শুরুতেই নতুন সপ্তাহে আমাদের একটি ভালো মার্কেট আমাদের সামনে আসবে হয়তো। এখন শুধু সময়ের অপেক্ষা, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধরতে হবে। এখন আসুন ভলিউমের ব্যাপারটি আমার কাছে চমৎকার মনে হয়েছে, যেটি আমি আগেই বলেছি যে ভলিউমটা আজকে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি দেখি তাহলে আমাদের মার্কেট কিন্তু আজকে ভলিউমের দিক থেকে পজিটিভ সিগন্যাল দিয়েছে এবং আগামী দিনেও এই প্রেক্ষাপট থেকে মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেদিক থেকে ভলিউমটি পজিটিভ। নেক্সট আমরা যদি সাপোর্ট, যেটি আমি বলেছি সাপোর্ট আমাদের 4826 থেকে 4789 এবং নিয়ার সাপোর্ট যদি দেখি 4861, 4861 এর প্লাস মাইনাস এই লেভেলটি আমাদের নিয়ার সাপোর্ট। রেজিস্ট্যান্সের যদি দেখি তাহলে আমাদের এই দিনের ক্যান্ডেলটি 28শে ডিসেম্বরের যে ক্যান্ডেলটি ছিল সেটি আমাদের এখন রেজিস্ট্যান্স থাকবে 4930, এটি হাই ছিল। এই হাইটি আমাদের 4930 28শে ডিসেম্বরের এর ওপর উঠতে হবে। সাথে আমাদের প্যারালাল চ্যানেল এবং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের যে লেভেলটি এটি আমাদের ভেঙে উঠতে হবে। আমরা যদি এমএসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি প্রত্যেক দিন দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট পরপর আজ 3 দিন সবুজ বার ক্রিয়েট করে স্টে করছে। এটি একটি ভালো লক্ষণ। সবুজ বার আমাদের হিস্টোগ্রামের বারগুলি কন্টিনিউ সবুজ বার হয়ে 3 দিন হয়েছে এবং খুবই ছোট ছোট বার করে টিকিয়ে রয়েছে। মার্কেটকে নিম্নে যেতে দিচ্ছে না, একই জায়গায় ঘোরাঘুরি করছে। এটারও একটি ভালো দিক আমরা হয়তোবা নেক্সট সপ্তাহে অর্থাৎ নতুন বছরের নতুন শুরুতেই আমরা হয়তো দেখতে পাবো। তো সেদিক থেকে হিস্টোগ্রামের বারটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে, এমএসিডির যে ক্রস ওভার সেটিও আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো সেদিক থেকে আশা করা যায় যে মার্কেট আমাদের সামনে ভালো হবে, নতুন বছরেই মার্কেট ভালো হবে। সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারে এখনও মার্কেট স্ট্রংলি বাই মুডে আছে এবং বাই সিগন্যালে রয়ে গেছে। আরএসআই এর দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আরএসআইও পজিটিভ আজকে সিগন্যাল দিয়েছে। আরএসআই 40-এর ওপরে আছে, আজকে আমরা আরএসআই দেখতে পাচ্ছি 44। আরেকটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি আরএসআই ডাইভারজেন্ট করেছে। মার্কেট আমাদের লো হয়েছে, মার্কেট আমাদের নিম্নে চলে আসতেছে, কিন্তু আরএসআই আমাদের সামনের দিকে যাচ্ছে। সুতরাং আরএসআই যে কোনো সময় এখান থেকে একটি ভালো মুভমেন্টে যাবে এবং মার্কেটকেও সামনের দিকে যাওয়ার একটি সিগন্যাল সে প্রদান করছে। সেদিক থেকে আরএসআইও পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে এবং নতুন বছরে কোন ধরনের মার্কেট হবে সে ধরনের একটি দিক নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সামারি হিসেবে বলবো 2025 সাল আমরা অত্যন্ত একটি হৃদয় বিদারক একটি মার্কেট দেখেছি। হৃদয় বিদারক একটি বছর আমাদের মধ্য থেকে চলে গেছে। তাই এখন সামনে আমাদের 2026 এই বছরটি আমাদের জন্য মঙ্গলময় হয়ে উঠুক, এটাই আমরা সবাই কামনা করি। আমাদের টেকনিক্যালি আমরা যে টাইম ফ্রেমগুলো দেখলাম প্রত্যেকটি টাইম ফ্রেম আমাদের বলছে মার্কেট 2026 সালে ভালো হওয়ার কথা, ভালো হবে। এ ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। মান্থলি, উইকলি, ডেলিতে আমাদের মার্কেট সুন্দর একটি মুভমেন্টে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করছে। আমরা বিভিন্ন টেকনিক্যাল টুলস এবং বিভিন্ন রকম টেকনিক্যাল ওয়েতে আমরা দেখলাম যে আমাদের মার্কেট কিন্তু একটি ভালো একটি অবস্থানে আছে। এখন যেহেতু আমাদের সামনে নির্বাচন, আশা করা যায় আমরা একটি সুন্দর স্বাধীন একটি গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা আবারও মাথা তুলে জাতির সামনে দাঁড়াতে পারবো। সেই সাথে আমাদের শেয়ার মার্কেটও একটি নতুন ইতিহাস রচনা করবে, সে প্রত্যাশা আমরা করতে পারি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। মার্কেটের প্রত্যেকটি অবস্থান ভালো, আর একটি দিন বাকি। 2026 সাল আমাদের মাঝে চলে আসছে। তাই এই বছরটিকে আমরা সবাই মন থেকে
গ্রহণ করে নিব এবং একটি ভালো মার্কেট দেখার প্রত্যাশা করব। তো ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরটি আমাদের মঙ্গলময় হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।